আসসালামু আলাইকুম, মাই কিচেনে সবাইকে স্বাগত। আজকে তোমাদের আমি 1 কাপ সুজি আর অল্প একটু দুধ দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা বানিয়ে তোমরা কিন্তু 1 মাস সংরক্ষণ করেও খেতে পারবে। বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। তো চলো রেসিপিটা শুরু করি। তো আজকে তোমাদের আমি সুজির বিস্কিট বানিয়ে দেখ। তো তার জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। আর ওই কাপ মেপেই নিয়েছি আমি হাফ কাপ মতো ময়দা। তোমরা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারবে। তো এখানে আমি ময়দা আর সুজিটাকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। তো এখানে আমি হাফ কাপের মতো সয়াবিন তেল নিয়েছি আর তেলটাকে দিয়ে আমি ভালোভাবে সুজি আর ময়দার সাথে মিশিয়ে নেব আর ভালোভাবে একটা ময়ান দিয়ে নেব। তো তোমরা চাইলে এখানে কিন্তু ঘি দিয়েও বিস্কিটটা বানিয়ে নিতে পারো, আবার ডালডা দিয়েও বানিয়ে নিতে পারো। তো আমি কিন্তু এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। দেখো এখানে কিন্তু এই যে খুব ভালোভাবে আমি ময়ানটা দিয়ে নিয়েছি। এই যে এমনভাবে মুঠ করলে সম্পূর্ণভাবে এরকম মুঠ হয়ে যাচ্ছে, সুজির মণ্ড একটা মণ্ড তৈরি হচ্ছে। আবার এরকমভাবে হাত দিয়ে প্রেস করলে ঝুরি ঝুরি করে ভেঙে যাচ্ছে। তো ঠিক এইভাবেই কিন্তু সুজিটাকে ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। তো এবার আমি সুজিটাকে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি সুজিটাকে আবার একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই 5 মিনিট রেস্টে রাখার ফলে কিন্তু সুজিটা বেশ কিছুটা পরিমাণ এখানে ফুলে যাবে। তো এখানে আমি সুজির মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি। আর চিনিটাকে আমি 2টো এলাচ দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। তো মিষ্টির পরিমাণটা তোমরা কিন্তু এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। যে ভালোভাবে মেখে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চা চামচে 2 চামচ পরিমাণ এখানে আমি বাদাম নিয়েছি। বাদামটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। তো এখানে আমি কিন্তু চীনা বাদাম ব্যবহার করছি। আর বিস্কিটের মধ্যে একটু বাদাম দিলে কিন্তু খেতে দারুণ লাগে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চা চামচের তিল দিয়ে ভালোভাবে আবার একটু মেখে নিচ্ছি। তো এই যে এখানে আমার খুব সুন্দরভাবে মেখে নিয়েছি বা মিক্স করে নিয়েছি। এবার এখানে আমি অল্প অল্প উষ্ণ গরম দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর দুধটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে দেবে আর ভালোভাবে মিক্স করে নেবে। তো এখানে কিন্তু আমি ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এই সময় কিন্তু হাতের মধ্যে ডোটা একটু লেগে যাবে, কারণ এখানে গুঁড়ো করা চিনি আমি ব্যবহার করেছি। তো ডোটা যদি তোমরা 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দাও, তখন কিন্তু আমার ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর সুজিটাও অনেকটা ভালোভাবে ফুলে যাবে। তো এভাবে মেখে ডোটাকে আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। চাইলে তোমরা কিন্তু ডোটাকে ফ্রিজের মধ্যে রেখেও খুব সুন্দরভাবে সেট করে নিতে পারো। আর এই সময় কিন্তু সুজিটা আমার হাতে আর লেগে যাচ্ছে না। তো এবার আমি বিস্কিটের শেপ দিয়ে নেব। তো এখানে আমি ডোটাকে কিন্তু আবারও ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এখানে ডোটাকে নিয়ে একটু আমি রুটির মতো করে বেলে নিচ্ছি বেলনি দিয়ে। তো এখানে আমি একটু রুটির মতো করে বেলে নিয়েছি আর দেখো ঠিক এরকম একটু মোটা করে আমি কিন্তু বেলে নিয়েছি। তো এবার আমি 4টে সাইড একটু কেটে নিচ্ছি সুন্দরভাবে সমান করার জন্য। এই অংশগুলো দিয়েও কিন্তু আমি বিস্কুট তৈরি করে নেব। তো এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো এই যে আমি এইভাবে বিস্কুটের শেপটা দিয়ে নিয়েছি। এবার আমি একটা বিস্কুটের ওপরে ডিজাইন করে নেব একটা ছুরির সাহায্যে। এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি। দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে।
আর এইভাবেই কিন্তু আমি সমস্ত বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি সমস্ত বিস্কুটগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। তো এবার আমি বিস্কুটগুলো ভেজে নেব। তো ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি বিস্কুটগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আর তেলটাকে কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে, তারপরে বিস্কুটগুলো তেলের মধ্যে ছাড়বে। হালকা গরম, একদম উষ্ণ গরম তেলের মধ্যে কিন্তু বিস্কুটগুলো ছাড়লেই আবার ভেঙে যাবে। তো বেশ কিছুক্ষণ ভাজার পর দেখবে বন্ধুরা যে বিস্কুটটা তেলের উপরে এভাবে একটু ভেসে উঠবে। ঠিক সেই পর্যায়ে কিন্তু বিস্কুটটাকে খুবই সাবধানে অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। এর আগে কিন্তু কোনোভাবেই বিস্কুটটাকে উল্টানো যাবে না, তাহলে কিন্তু আবার বিস্কুটটা ভেঙে যাবে, কারণ এই পর্যায়ে বিস্কুটটা খুবই সফট থাকে। তো এইভাবে যখন তেলের উপরে বিস্কুটটা ভেসে উঠবে তখন এইভাবে আমি অপর পিঠটাও উল্টে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। তো এখানে কিন্তু আমার বিস্কুটগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে। তো এইভাবেই কিন্তু আমি বিস্কুটটা ভেজে নিয়েছি, আর বেশি কিন্তু আমি কালার করব না, এরকম লাল করেই কিন্তু বিস্কুটটা ভেজে নিয়েছি দেখো। আর এই সময় কিন্তু বিস্কুটগুলো খুবই সফট থাকে, তাই খুবই সাবধানের মধ্যে তুলতে হবে। বিস্কুটটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু শক্ত হয়ে যাবে। বিস্কুটগুলো আমি নামিয়ে নিলাম। তো এখানে আমি সমস্ত বিস্কুটগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা বিস্কুটটা আমার কতটা সুন্দর হয়েছে দেখতে। একটা বিস্কুট তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি। বিস্কুটটা খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা, তো বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারো। আর যারা বিস্কুটটা ডিম দিয়ে বানাতে পছন্দ করবে না, তারা কিন্তু এইভাবে একবার অবশ্যই বিস্কুটটা বানিয়ে দেখতে পারো। আর একবার বানিয়ে কিন্তু 1 মাস সংরক্ষণ করেও বিস্কুটটা খেতে পারবে, খারাপ হবে না। তো আজকের আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।